ওয়েলকাম টু নিউ ব্লগ। এখানে দেখতে পাচ্ছ আমরা আছি বাড়ির সামনে। এখানে দিদা পুজো করছে আর এখানে কিছু গাছ লাগানো হয়েছে। আর আজকে আমরা সকাল সকাল আজকে হলুদ লাগানো ছিল, হলুদগুলো আমরা খুঁড়েছি। এই দেখতে পাচ্ছ হলুদ। আজকে আমার যেটা আজকে কাজ হচ্ছে, এই যে আমাদের এই যে নতুন বাড়িটা হয়েছে দেখতে পাচ্ছ, ছোটো একটা রুমের মতো করা আছে। এইখানে ঝাড় দিচ্ছি প্রথমে, দিলে দেওয়ালগুলো রং হয়ে গেছে, শুধু এই মেঝেটা রং দেব। এই পাশে দেখতে পাচ্ছ ব্ল্যাক, এই পাশে রেড দেওয়া হবে, এখানে কালার আছে। সো দেখতে থাকো, মানে আজকের আমি কিভাবে রংটা করছি। সো দেখো, প্রথমে এগুলো আমি এক এক করে মানে কোণা থেকে ঝাড় দিয়ে দিচ্ছি, যাতে কোনো ধুলো না থাকে। ধুলো থাকলে রংটা ভালো করে লাগবে না, তোমরা ভালোভাবেই জানো। বর্তমানে আমি এগুলা আপাতত ঝাড় না দিলে রঙগুলো বুঝবে না, তাই জন্য আপাতত ঝাড় দিয়ে দিচ্ছি। এই পুরো দ্বিতীয় জনের কালার টাইপের করা আছে, মানে এটা আমাদের বাড়ির পুরো সাইডে একটা করা হয়েছে, ঠিক আছে। এই যে প্রথমে দেখতে পাচ্ছ, এগুলো ভালোভাবে ঝাড় না দিলে রঙগুলো ভালো করে বুঝবে না। আমরা ঝাড় দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার ঝাড় দেওয়া কমপ্লিট, শুধু এবার রংটা করব পুরো আমাদের বাড়ির সাইডে। এখানে কিছু ওয়্যারিংয়ের কাজ হবে। রঙগুলো মিস্ত্রি করেছে, বাট এই ছোটোখাটো যেগুলো ইজিয়েস্ট রং দেওয়া ওগুলো আমি বাড়ির ছেলে করিয়ে দিই। যেমন মেঝেতে রং দেওয়া, এই গ্রিলে একটু একটু দিয়েছিলাম, ঠিক আছে। আর আমাদের এগুলাতেও নতুন করে আবার মানে করা হয়েছে, এটাতেও দিয়েছিলাম। রাজা আয়, এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের বাড়ুয়া। এই আমাদের ঘরটাকে নোংরা করেছে, এই সব এর চুল এবং যেখানে সেখানে হিসু করে দেয়, ঠিক আছে। এর জন্যেই ঘরটা পুরো নোংরা হয়ে গেছে। এত আমরা কষ্ট করে বানাই, এই নোংরা করে। রাজা এদিকে আয় তো, রাজা রাজা ভাও করে দে, এদিকে এদিকে এদিকে। এ বেলায় এখন বাঁধা আছে না, একবার খুলে দিই, ব্যাস কাম খতম। হ্যাঁ হ্যাঁ, ধরে পিটতে হবে সেদিকে। খুব বাড়ুয়া আছে, এর কারসাজি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। গরমকালে সেগুলো ফ্যান না হলে ঘুমাবে না, এবং শীতকালে আবার একটু গরম লাগবে। এর নাম যেই রাজা দেওয়া হয়েছে, তো রাজা রাজা ফিল করে। ঠিক আছে, চলো গাইস, আমরা এবার রংটা দিতে যাই, বেশি দেরি করে লাভ নেই। পুরো এইখানে মানে আমাদের বাড়ি এইটা, ঠিক আছে। অবশ্যই দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সাইডে একটা ছোট্ট করে করা হয়েছে, মানে এখানে ঠাকুর ঘর মতো করা হবে। এখানে একটু কারুকার্য করে দিয়ে গেছে। আর কি দেখাবো গাইস, এই হলুদগুলো দেখতে পাচ্ছ, পুরো বাড়ির হলুদ। আমরা রংটাকে রেডি করব এখনই, ভাব করে আমরা বাড়ির ভিতরে ঢুকে গেছি। এখন একটু লাইট কম আছে, সব বেশি দেরি করবো না, আমরা এখনই রং দেবো। রাজা ভাব করে দে একবার, আরেকবার ভাও। ঠিক আছে, ভাব করে দিচ্ছে, আমরা এবার রংটা দেবো। এই যে একটা ব্রাশ নিয়েছি, ঠিক আছে। এখানে একটু একটু বালি থেকে গেছে, পরিষ্কার হয়ে যাবে। এই ব্রাশটা ইউজ করবো, কারণ এইটা ইউজ করা হয়েছে। এইটা দিয়ে আমরা শুরু করি। এবার আমি তো রং ভালো করে দিতে পারি না, তাও একটু সাবধানে দিতে হবে। এই সাইডে মেন শুকাই থাকে, একটু সাইডে দিয়ে দিই, তারপরে দেখা যাচ্ছে।
সো গাইস এবার দেখতে পাচ্ছ, এবার সাইডে সাইডে একটু দেওয়া হয়ে গেছে, এবার এইখানে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ দিচ্ছে, কেননা সাইডে সাইডে আগে দিতে হচ্ছে, তারপরে মাঝখানের দিকে। সাইডে একটু ভালো করে হয়ে গেলে মাঝখানে তাড়াতাড়ি হয়ে যাবে, এটা ঠিক কথা। এইটুকু মাত্র দিয়েছি, আরও দেওয়া হবে। বললে রং দেওয়া কি বড় ব্যাপার? এই বড় ব্যাপার কিনা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ একটু রং ছিটকেছে, এখানে ছিটকেছে, এখানে এখানে পুরো ছিটকেছে, এখানে। এবার যখন বাবা আসবে, রং দেওয়া ঠিক হলো না, তুই বরং উল্টে কাজ কমানোর বদলে কাজ বাড়িয়ে রেখে দিলি। সবাই ভাবে রং দেওয়া কি বড় ব্যাপার? নেই। আমরা তো বলি রং দেওয়া কোনো বড় ব্যাপার না, কিন্তু এই ছোটো ছোটো ব্যাপারগুলোও খুব বড় ব্যাপার। এগুলো আবার ওই এই যে তেলটা দেখতে পাচ্ছ, তার পেন দিয়ে একটু আবার এগুলোকে কাপড় দিয়ে মুছতে হবে, নয়তো আবার বাজে দেখা যাচ্ছে। বুঝতে পারলে তো এই রং দেওয়া কত বড় ব্যাপার। এই যে এরকম করে এরকম ছিটকাচ্ছে, যে এই ছিটকেছে পুরো এরকম গেছে, বুঝতে পারছো? একটা কাপড়ে তার পিন দিয়ে মুছতে হবে। ছেঁড়া ন্যাকড়া নিয়ে চলে এসছে, খালি কাপড়ে উঠবেও না মনে হচ্ছে, দেখা যাক কি হয়। এই দেখেছো তো, তবুও একটু একটু যতটুকু মুছা যায় ততটুকু মুছতে হবে। তাড়াতাড়ি উঠে যাচ্ছে, কিন্তু সাইডে সাইডে এই দেখতে পাচ্ছ কিছু কিছু ছিটা থেকে গেল। এবার বাবা এলে আমাকে ঝাড়বে, আমি জানি, শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো, কিন্তু কিছু করার নেই। তবুও আমাদের রং দিতে হবে, দেখা যাক। এইখানে কিছু কিছু রং আছে যেগুলো একটু দিতে কষ্ট হয়। এই যে দেখো, এই যে উপরে উঠে যাচ্ছে, তো এই যে উপরে উঠে গেছে, বাবা বলবে বেশি উপরে উঠে গেল, মানে তো এই কোনোভাবেই কিছু বাঁচতে পারবে না। এবার এই যে কালো সব বর্ডারগুলো দেওয়া হয়ে গেলে, আবার এই যে বর্ডারগুলো দেখতে পাচ্ছ, এগুলা এবার এখানে সাইডে সাইডে এই কালো রঙই করতে হবে, ঠিক আছে? অলরেডি সামনের একটু করা হয়েছে, এবার এটা আজকে আমাকে কমপ্লিট করতেই হবে মোটামুটি। দেখতে কত দূর কী হয়। সো গাইস দেখতে পাচ্ছ এখানে এইটুকু দিচ্ছি, আর এখানে এই দুটো কমপ্লিট, এখানে এইটুকু, মানে বলতে গেলে হাফ মতো কাজ হয়েছে। তোমরা যদি আগের চ্যানেলের ভিডিওগুলো দেখো নি, আমার চ্যানেলে ভিজিট করে পুরনো ভিডিওগুলো দেখো। যদি ভালো লাগে লাইক দেবে, সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে জুড়ে থাকতে, এবং আমার পরপর ভিডিওগুলি দেখতে আমাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে এটা কমপ্লিট করতেই হবে আমাকে।
আচ্ছা, এখানে পুরো কমপ্লিট। আর শুধু ওইখান থেকে এইটুকু মাত্র, আর এইটুকু বাকি আছে দিলে আর আজকের মতো কাজ কমপ্লিট। দিলে এটা শুকোলে রেড কালারটা দেওয়া হবে। দেখতে পাচ্ছ এই যে আর একটু মতো বাকি আছে, পুরো একটু, এই যে এইটুকু আর এইখানে একটু বাকি আছে। এইটুকু করলেই মানে আজকের যে কালো রঙটা দেওয়ার কথা ছিল ওটা কমপ্লিট হবে। এই দেখতে পাচ্ছ এইখানে একটু বাকি আছে। এই যে একটু এখানে চলে আসতে বা অসুবিধা নেই, কিন্তু কথা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ একটু লাইনটা সোজা হয়নি মনে হচ্ছে। সে অসুবিধা নেই, পরে লাল রং করার সময় একটু ওইটা যখন লাস্ট বার করা হবে ওইটা একটু ভালো করে দেখে করতে হবে। এই যে এখানে একটু বাকি আছে, কোথায় কোথায় বাকি আছে একটু ভালো করে দেখে নিতে হবে। একটু কম ঘষে দিই, মানে যেখানে যেখানে বাকি আছে এই পুরো আজকের মতো ব্ল্যাক রং করা কমপ্লিট। এবার যাই, যদি অন্য কিছু কাজ থাকে। আর তোমাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং পাশে একটা ঘন্টা আছে তোমরা বাজিয়ে দাও। চলো টাটা।